এখন তো কদিন কোনো ফ্লগ করতে পারিনি, দেখতেই পাচ্ছ। কালীবাড়িতে গেছিলাম, রামপুজোর দিন রাবণপুরাতে ফ্লগ করেছিলাম। তো বাজি ফাটানো যে ফ্লগটা, যেহেতু আমাদের এখানে প্রত্যেক বছর বাজি ফাটানো হয়, আর এত ভিড় হয় যে ভালো লাগে না যেতে, তাও গেছি অনেকটা। রাবণপুরাটা একটু রামনবমীতে রাবণপুরাটা একটু মানে এখানকার ভালো লাগে এখানে। আর এখানে রাবণপুরা কি দেখবো, আকাশে বাজি ফাটাকালীন আকাশ থেকে আগুন পড়ে রাবণ আপনি পুড়ে গেছে, মানে হাস্যকর ব্যাপার এখানটা। মানে রামকে আর রাবণ বধ করতে হয় না, রাবণ নিজেই বধ হয়ে গেছে। তার নিজের মানে দোষের সাজা সে নিজেকে দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ আকাশ থেকে বাজিটা পড়ে মানে রাবণের গায়ে পড়ে গেছে, তাকে আর তীর মেরে আগুন জ্বালাতে হয় না। যাই হোক, রাবণ পোড়াটা দেখলাম, অনেক এনজয় করলাম। এত ভিড়ে আমি দাঁড়াতে পারছিলাম না। একটা ভাই ছিল, ভাইকে বললাম যে একটুখানি সামনের দিকে এগিয়ে নিয়ে দিলাম, পিছনে তো একদম দেখা যাচ্ছিল না, অতিরিক্ত ভিড়। দেখতেই পাচ্ছ ভিড়টা কতটা, আর কত রকম বাজি, অনেক রকম বাজি করা হয়েছে। মানে প্রত্যেক বছরই এরকম অনেক রকম বাজি করা হয়। আর ভিড়টা দেখো খালি, মানে কালীবাড়ি যে দেবলিবাড়ি যে কালীবাড়ি পুরো মাঠটা পুরো মানে একদম বোঝা হয়, মানে একটাও জায়গায় ফাঁকা নেই যে কেউ দাঁড়াতে পারবে। এই সময় বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা তো যা অসুবিধা হয়, তারা তো দেখতে তো পাবেও না, এত ভিড়। তাও আমার মেয়েকে নিয়ে আমার ভাইকে বললাম যে একটু সামনের দিকে এগিয়ে, তো ও মানে বমের সামনে যে ব্যারিকেডের ভিতর যে থাকে, ও আমাকে ওখানে নিয়ে চলে গেছে, কারণ যেহেতু কালীবাড়ির সদস্য, তাই ওর সাথে চলে গেছি। পিছনে থাকলেও তো আমি নিজে তো দেখতে পাবো নি, আমার মেয়েও দেখতে পাবে না, মানে এত ভিড়। যাই হোক, অনেক এনজয় করলাম বাজি পোড়াগুলো। তাও প্রত্যেক বছর যেরকমভাবে এনজয় হয় বাজি পোড়ানো দেখে, কিন্তু এবছর অতটা ভালো লাগেনি, কারণ রাবণ তো প্রথমেই পুড়ে গেছে। রাবণকে আমাদের এখানে লাস্টে পোড়ানো হয় বাজি শেষে, আর এখানে রাবণ আগেই পুড়ে গেছে, নিজেই পুড়ে গেছে, কাউকে আর ধরাতে হয়নি। রাবণটা পুড়ে গেলে তো ইন্টারেস্ট কমে যায়। যাই হোক, এই যে বাজিগুলো দেখছে প্রত্যেক বছরই এই বাজিগুলোই হয়। পুরো মানে যে নিউ কন্টেস্টে যে বাজিগুলো থাকবে, যে নিউ বাজি, কোনো নতুন কোনো দেখলাম না, মানে একই যেগুলো প্রত্যেক বছর করা হয় সেগুলোই। মানে যেদিকে বাজিতে আগুন লাগানো হচ্ছে, সেদিক থেকে সবাইকে বলছে এদিকে আসতে, এদিকে বাজি লাগালে সবাইকে সরে যাবে সেদিকে। যেহেতু এইখানে এতটাই ভিড় হয়েছে, কেউ সাবধানতা অবলম্বন করে, মানে পুরো ছিটকে পড়ছে। দেখতে পাচ্ছে সবাই ছুটে চলে যাচ্ছে ওখানটা করে যে খাচ্ছে। আর এইটাও প্রত্যেক বছর যে সাপের যে মতো যে বাজিটা হয়, এটাও খুব একটা ভালো হয়নি এবছর, কারণ প্রত্যেক বছর সাপের মুখ থেকে যে ফোনাটা বের হয়, মানে এত দূর পর্যন্ত হয়, সবাইকে আবার ছুটে বেড়াতে হয় সেখান থেকে। এবারে তেমন একটা ভালোই হয়নি, মানে কত মানুষ দাঁড়িয়েছিল যে বাজি পোড়ানোটা দেখে বলে, কিন্তু এবছর তেমন একটা ভালো বাজি পোড়ানো হয়নি। যাই হোক, তাও এনজয়